ওই থাক আছে যে মুরব্বিটা না দাদা আপনারা যে রাতের বেলায় পাহারা দিতেছেন কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত কোনো হয়েছে কিনা? না না হয়নি কোনো সমস্যা হয় না না। তা আপনারা যে পাহারা বসাইছেন আসলে কেন বসাইছেন, মানে কি আতঙ্ক থেকে? এই তো দেশের ইয়ের ব্যাপার নিয়ে বিভিন্ন ভাঙচুর করতে তাতে আপনারা অনেক আরাম মানে ভালো আছেন তো? এখনো ভালো আছে। সবকিছু মিলে আসলে আপনি কিভাবে বলতে চাচ্ছেন আমি কেন আপনারা কেমন আছেন আসলে সবকিছু মিলে কেমন আছেন? দীর্ঘদিন এখনো ভালো আছি। পাঁচ তারিখে নতুন দেশ স্বাধীন হওয়ার পরে যখন নতুন বাংলাদেশ আমরা পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, সেই মুহূর্তে কিন্তু 5 তারিখ থেকে আজকে 10 তারিখ মাঠে কিন্তু নেই পুলিশ, নেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী, কিন্তু তারপরে মানুষ কিন্তু আনন্দে বসবাস করতেছে। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কাজ করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা একটি বিষয় আপনাদেরকে বলি যে বাংলাদেশের সংখ্যালঘু যে ভাইরা আমাদের দেশে আছে এবং সংখ্যালঘু বাড়িদের উপরে সেই সংখ্যালঘুর বাড়ি মন্দির এবং ব্যবসা স্থাপনায় হামলা হওয়ার সংখ্যায় কিন্তু আমরা দেখছি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার পাত্রাইলে যতগুলা হিন্দু ভাইদের যে উপাসনালয় আছে, যতগুলা বাড়ি আছে, সেখানে কিন্তু গ্রুপিং ভাবে কিন্তু তারা পাহারা বসিয়েছে এবং তারা কিন্তু রাত দিন তারা পাহারা দিচ্ছে। শুধু রাতেই নয়, দিনের বেলাও কিন্তু আমরা দেখছি যে তারা পাহারা বসিয়েছে। এই একত্রতা প্রকাশ করে পাত্রাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব লিটন মিয়া তাদের পাহারার প্রয়োজন আসলে কেন হলো, তারা কেন পাহারা বসিয়েছেন, তাদের ভিতরে আসলে কোনো আতঙ্ক আছে কিনা, যেটা আসলে পাহারাটা দেওয়ার কেন, মানে কেন আপনারা পাহারা দিচ্ছেন, কোনো শঙ্কা আছে কিনা? আসলেও আমাদের কোনো সংখ্যা আমাদের পাত্রাইল ইউনিয়নে নাই, কিন্তু বাহ্যিক যে কারণগুলো বইয়ের বিভিন্ন বিভাগে বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনার এইগুলো হচ্ছে, যার কারণে আমরা পূর্ব সতর্কতা হিসাবেই আমরা এই পাহারার ব্যবস্থা করেছি। অতীত ইতিহাস ঘাটলে আমাদের পাত্রাইল ইউনিয়ন শাড়ি ব্যবসার জন্য অত্যন্ত নন্দনীয় এবং কি আপনার আমাদের টাঙ্গাইলের ব্র্যান্ডের হলো টাঙ্গাইলের শাড়ি। এই শাড়ি কেন্দ্রিক ব্যবসায়িক যারা আছে তারা আমাদের এই পাত্রাইলই বসবাস করে, যার কারণেই আমাদের এই পাত্রাইল রাত্রিকালীন অবস্থায় আমি আমার পাত্রাইলবাসীর লোকজন নিয়ে আমি এই পাহারার ব্যবস্থা করছি এবং আমি তাদের সাথে একাত্ম ঘোষণা করছি। 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত কি আপনাদের পাত্রাইলে কোনো ধরনের কোনো সহিংসতা হয়েছে কিনা, এরকম কোনো তথ্য আছে কিনা? না, এরকম ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, আল্লাহর রহমতে ঘটবে না বলে আশা করি। তারপর যারা পাহারা দিচ্ছেন তারা আপনারা সারা রাত্রি কি পাহারা দিতেছেন নাকি কেমনে? সারা রাত্রি আমরা পাহারা দিই, সারা রাত্রি এরা পাহারা দেয়। এরা মহল্লায় গ্রুপিং সৃষ্টি করে ওই পাহারা দিচ্ছে এবং এই অনেক জায়গায় গ্রুপিং করে এরা রাত্রিকালীন খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে। এরকম ভাবে রাত্রি একটা উৎসবমুখর পরিবেশে আমাদের পাত্রাইল ইউনিয়ন এখন রাত্রিকালীন অবস্থায় চলছে। আমি একটু দাদা আপনার সাথে একটু জানতে চাচ্ছি যে আপনার এই বয়সে দেখি হাতে লাঠি নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, মানে কেন? এই দেশটা আমাদের, এখানে সংখ্যাগুরু বলতে কিছু নেই। এই দেশে আমরা জন্ম নিয়েছি, এই দেশে আমাদের মৃত্যু হবে, আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে। এই কারণে আমরা 5ই জুলাই থেকে আরম্ভ করে যতদিন পর্যন্ত দেশে শান্তি ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমরা আমাদের যার যার নিজ এলাকা আমরা সবাই মিলে পাহারা দিয়ে রক্ষা করব। আপনারা আগে যেভাবে চলছেন স্বাধীনভাবে, এখনো তো আপনারা সেইভাবে স্বাধীনভাবে চলতে পারতেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই এখনো আমরা, অন্তত আমার পাত্রাইল ইউনিয়নে এ ধরনের কোনো রকম গণ্ডগোল নাই, আমরা স্বাধীনভাবে চলাফেরা করি। এখানে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, কারোর সাথে কোনো রকম দ্বন্দ্ব নেই। সকলের সহযোগিতা পাচ্ছেন? সকলের সহযোগিতা, আশেপাশে যে মুসলমান ভাইরা যারা সবাই সহযোগিতা করছে। যে কাউকে যখন ডাক দিচ্ছি সে তখনই চলে আসছে 2-4-10 জন লোক নিয়ে। অতএব আমাদের এখানে কোনো রকম গণ্ডগোল পর্যন্ত হয়নি, আশা রাখি হবেও না। এদিকে রবিদা থাইরাও প্রশ্ন কোনো উত্তর
কেন পাহারা দিতেছেন এবং এখন পর্যন্ত আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা এবং আশেপাশের লোকের সহযোগিতা আপনারা পাচ্ছেন কিনা? 5 তারিখের পর থেকে এ পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় নাই, আশা করি হবেও না। কারণ আমাদের এলাকায় হিন্দু মুসলমান আমরা যারা আছি সবার সাথে খুবই ভালো সম্পর্ক, সুসম্পর্ক। আমাদের সার্বিক আপদ বিপদ করবে করে তাদের ডাকলে তারা সাথে সাথে এসে পড়ে এবং সবাই আমরা বন্ধু। আমরা পাহারা দিতেছি, অনেক জায়গায় ডাকাইতি, চুরি, মন্দির ভাঙচুর সব কিছু হইতেছে। আমরা নিজেদের জিনিস নিজেরা রক্ষা করার জন্য, শান্তি বজায় রাখার জন্য আমরা পাহারা দিতেছি। পাহারাটা কখন থেকে শুরু করেন, কখন শেষ করেন? 11টার থেকে শুরু করি 4টে পর্যন্ত। জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী তো এখন পুরোপুরিভাবে সব থানায় বসে নাই, কারণ দুষ্কৃতিকারীর লোকের তো অভাব নাই। এসে একটা ডাকাতি করলো বা মন্দির ভাঙচুর করলো, এই কারণে আমরা সবাই মিলে পাহারা দিই। আমরা ভালো আছি এবং আমাদের আশেপাশে যে মুসলমান ভাই বোনেরা আছে সবাই আমাদেরকে সহযোগিতা করে এবং ডাকলে তারা আসে। এই কারণে আমরা সবাই মিলে পাহারার আয়োজন করছি, যাতে নিজেদের মন্দির জানমাল সবাই নিজেরা রক্ষা করতে পারে। পর থেকে এখন পর্যন্ত আসলে আপনারা যে মন্দিরে দেখতেছি পাহারা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, আসলে সবকিছু মিলে কেমন আছেন, কেন পাহারা দিতেছেন? আতঙ্কের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা ভাঙচুর হচ্ছে, বাড়িঘর লুটপাট হচ্ছে, মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা আছে। আমাদের সবাই তো একটা আতঙ্কের ব্যাপার, থানায় পুলিশ নাই, আপনার কার কাছে বিচার দেবেন? আমাদের নিজেদের আত্মরক্ষা নিজেদের করতেছে, মানে যতটুকু পারি আর কি। এখন পর্যন্ত কি কোথাও কোনো হামলা টামলা হয়েছে? অনেক জায়গায় শুনতেছি, অনেক জায়গায় আমার পাত্রালে এখন তো কিছু হয় না। না, যথেষ্ট সেফ আছে, নিজেদের মধ্যে যতটুকু কি করতে পারি। মানে যেহেতু এখন মাঠে পুলিশ নাই, কোনো কিছু নাই, নিজেদের আত্মরক্ষার জন্য নিজেরাই আপনার দায়িত্ব পালন করছেন। কিন্তু এই দেশটা গড়ানোর জন্য, গড়ে তোলার জন্য, নতুন করে গড়ে তোলার জন্য আসলে আপনাদের ভূমিকাটা আসলে কেমন থাকে? আমরা বাঙালি, আমরা পরিবেশটা সুন্দর চাই, সুন্দরভাবে বাঁচতে চাই, কর্ম করবো, খাবো, সেটাই। আমরা হিন্দু, আমাদের উপরে আক্রমণ, আমরা আমল করি, আমরা দল করতে পারি, একটা রাজনীতির ক্ষেত্রে দল করতে পারে। এর জন্য কি একজন আরেকজনের প্রতি এইভাবে প্রতিহিংসার কি হবে, আক্রমণ হবে, নির্যাতিত হবে? আশেপাশে মুসলমানের কাছ থেকে কিরকম সহযোগিতা না, পাচ্ছেন? ভালো, তারা ভালো, প্রতিদিনই আসতেছে, রেগুলারই আসে, বলতেছে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন। মোবাইল নাম্বার দিয়ে গেছে, লিটন ভাই যে সাবেক চেয়ারম্যান ছিল, সেও আমাদের পাশে আছে, বলতেছে যে কোনো সমস্যা হলে পরে আমাদেরকে স্মরণ করবা, ফোন দিবে, আমরা সাথে সাথে আসবো যখন খুশি তখন। বৈষম্য আন্দোলনের পরের থেকেই যে আমাদের এই মাসব্যাপী যে দেশের আইন শৃঙ্খলার যে অবনতি, সেই অবনতির প্রেক্ষিতেই আমরা সকলেই আতঙ্কিত আছি, কোথায় কী হচ্ছে, কি হবে। এই বিচার বিবেচনা করে আমাদের এই ইউনিয়নবাসী, পাত্রাল ইউনিয়ন পরিষদের এরিয়া জুড়ে যত সমস্ত গ্রাম আছে, যত আমাদের ভাই আছে, সবাই সব গ্রামেই আপনার সংঘবদ্ধভাবেই তাদের মোকাবেলা, দুষ্কৃতিকারীদের মোকাবেলা করার জন্য আমরা সকলেই প্রস্তুত। আমি ব্যক্তিগতভাবে এই ইউনিয়নে 10 বছর আমি এদের সেবা করে দিয়ে আসছি। আমার ব্যক্তিগত তরফ থেকে আমার বিবেকের তাড়নায় আমি এদের পাশে দাঁড়িয়েছি। এদের যাতে আমি ভালো রাখতে পারি সেই আশা রেখেই আমি সকলকেই বলছি, আমার যতদিন পর্যন্ত আমার শক্তি, বল, সাহস আছে, ততদিন পর্যন্ত আমি আপনাদের কাছে আছি। আপনাদের আমরা ভাই, আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই, সকলে ভাই ভাই মিলিতভাবে হিন্দু মুসলমান যত যাই বলি সবাই আমরা বাংলাদেশি। একটা কথাই, আমরা বাংলাদেশি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, আমাদের সম অধিকার দিতে হবে। আমরা সেই অধিকার নিয়েই আমরা আছি। পাত্রালের সুন্দর সুষ্ঠু আবহাওয়া চলছে, এইভাবে চলবে ইনশাল্লাহ। অতীতে কোনো প্রকারের কোনো দুর্ঘটনা আমাদের এখানে হয় নাই, এই সহিংসতা হয় নাই, আশা করি ভবিষ্যতেও হবে না।